গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তা আমরাও ভালো আছি। তো সকালবেলায় উঠে এক কাপ চা খেলাম, লাল চা। আর সকালে চাটা না খেলে আমার মনে হচ্ছে সারাদিন আমি না জানি কি একটা মিস হয়ে গেল আমার, সকালে যদি চা না খাই। সকালে আর সন্ধ্যাবেলাটা যদি মাঝে মাঝে কোনোদিনও স্কিপ হয়, কিন্তু সকালবেলার চাটা আমি কোনোদিনও স্কিপ করি না। তো সকালবেলায় মেয়ে ফোন করেছিল, তো ওর সাথে অনেকক্ষণ কথা হলো। তোর আজকে কলেজ নেই, কলেজ যায়নি, সকালে ব্রেকফাস্ট বানাচ্ছিল। তো ও চিড়ে কিনে নিয়ে এসেছে, চিড়ের পোহা বানাচ্ছে। তো ও পারে টুকটাক, ওকে একটা ইন্ডাকশান দিয়েছি আর ইন্ডাকশানের কিছু বাসন দিয়েছি। তো নিজে কিছু কিছু জিনিসও বানিয়ে নিতে পারে, যেমন চা, কফি, তারপরে তোমার সুজির উপমা বলো, চিড়ের পোহা বলো, ওগুলোও পারে করতে। আর বললো যে কতগুলো জামা কাপড় ভিজিয়েছি, ওগুলো কাচবো। তা আমি হাসছি ওর কথা শুনে, বললাম দেখ, সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। মানে বাড়ি থাকতে কিছু সেরকম করতো না, মানে যদি কিছু খাবার ইচ্ছা হতো তো সেটা বানিয়ে খেত। এই ঘর পরিষ্কার বলো, কাপড় কাচা বলো, এগুলো করতো না, যেহেতু সব আমিই করতাম। ও পড়াশোনা করতে বলে আমি করতে দিতাম না কিছু। তো এখন মোটামুটি ও সবই শিখে গেছে। আমি তাই বলছি যে সব কিছু শিখে রাখা ভালো, কেননা কোথায় গিয়ে কখন কোন জিনিসটা কাজে লাগে বলা যায় না। তো দেখো, সময় সব কিছু শিখিয়ে দেয় মানুষকে, যে যে কিছুই জানতো না করতে, সে এখন বাইরে গিয়ে সবই নিজে নিজেই করছে, সব শিখে গেছে। যেহেতু 1 বছর হতে চললো, তো অনেক দিনই হয়েছে। তো কথা বললাম অনেকক্ষণ, আর ওর সাথে কথা বললে ফোন রাখতে চাই না। মা কথা বলো, খানিকক্ষণ কথা বলো। আজকে যেহেতু ফ্রি আছে, মানে কলেজটা নেই, যেহেতু রুমেই আছে। আর বারবার শুধু একটাই কথা বলছে, মা তুমি কবে আসবে, অনেক দিন হলো গেছো, তো আসো, ভালো লাগছে না, মানে একা একা লাগছে। তা আমার যেহেতু যাওয়ার কথা আছে, তো দেখি কবে যাই। তো আমি এখানে দাঁড়িয়ে এই গাছটা দেখছিলাম, এটা একটা কৃষ্ণচূড়া গাছ, আর এটা একটা কলোনি। এই কলোনির মধ্যে গাছটা লাগানো আছে। যখন ফুল হয় না, এই জুলাই আগস্ট মাসে এত সুন্দর লাগে দেখতে, গাছটা পুরো লাল হয়ে থাকে ফুলে। ওটাই দেখছিলাম যে এবার ফুল ফুটেছে কিন্তু অল্প। আর আজকের ওয়েদারটা দেখো, বাঘের মতন রোদ উঠেছে। ওরা অনেক গাছ লাগিয়েছে জানো, ওইখানটাতে একটা, দেখো এখান থেকে পুরো এই অবধি ওরা অনেক গাছ লাগিয়েছে, বেগুন গাছ, টমেটো গাছ। এখান থেকে দেখা যাচ্ছে না। খুব সুন্দর লাগে গাছটা যখন ফুল ফোটে, বিশেষ করে এই বর্ষার সময় দারুণ লাগে দেখতে, এক গাছ ফুল হয়ে থাকে। বাড়িতে যেদিনকে বাজারটা কম থাকে, তো সেদিনকে একটু চিন্তায় পড়ে যায় কি রান্না করব আর কি করব। তো আজকে যেহেতু বাজারটা একটু কম ছিল, তো কতগুলো পটল ছিল, ওগুলোকে বেছে আলু দিয়ে একটু তরকারি করছি। আর মূলো ছিল, বরবটি কতগুলো পচে গেছিলো, ওইগুলোকে বাদ দিলাম। তো ভাবছি ওগুলো দিয়ে একটু কাঁচা মুগ ডাল দিয়ে ডাল বানাবো। তো মেয়ে যখন বাড়িতে থাকতো, তো তখন মেয়ের জন্য পছন্দের নানা রকম জিনিস করে দিতাম, ও খেত। তো ও তো এখন নেই, কলকাতায় চলে গেছে। তাই একার জন্য আর কিছু করতে ভালো লাগে না, তখন মনে হয় যেটা পাবো হাতের কাছে সেটাই করে খেয়ে নেবো। তো অনেক দিন এরকম গেছে যে আমি দুপুরবেলায় রুটি করে আলু ভেজে খেয়ে নিয়েছি। তো খেতে ইচ্ছা করে না একার জন্য, আর রাঁধতেও ইচ্ছা করে না। আর দেখো, ভাত করলে ভাতের সঙ্গে 2-4টে তরকারি না করলে হয় না, মানে যে কোনো 2-3টে সবজি করতেই হবে। আর রুটি কিংবা মুড়ি যদি খাওয়া হয়, তাহলে দেখো একটা যে কোনো সবজি করলেই খাওয়া হয়ে যায়। আর যেদিন থেকে মেয়ে কলকাতায় চলে গেছে, তো সেদিন থেকে বাড়িতে আমি একটু কমই থাকি, কখনো মায়ের কাছে থাকি, কখনো মেয়ের কাছে চলে যাই, 1 মাস থাকি। তো আমি কিছুদিন আগে গেছিলাম ওর কাছে, 1 মাস থেকে এসেছি। আর ভালোও লাগে না এখানে একা একা থাকতে, যেহেতু ও ছিল। আর ওর সাথে আমার বন্ডিংটা একটু অন্যরকম, মানে মা মেয়ের মতন করে আমি মিশতাম না, ওর সাথে আমি বন্ধুর মতন করে মিশতাম। আসলে অনেকে বলে মেয়েরা যখন বড় হয়ে যায় তখন মায়ের বন্ধু হয়ে যায়। এখানে চাপালাম কাঁচা মুগ ডাল, আর কতগুলো বরবটি ছিল পচে গেছিলো, কতগুলো ওগুলো বাদ দিয়ে দিলাম। যে কটা বাকি ছিল ওটা নিলাম, আর একটা মূলো ছিল, মূলোটা কেটে ডালে দিলাম। কাঁচা মুগ ডাল, মূলো দিয়ে, বরবটি দিয়ে। এখানে চাপিয়েছি ভাত, আর এখানে হয়েছে আলু পটলের তরকারি, একটু ঝোল ঝোল করে করেছি। আর এই বাটিতে দুধ জাল দিয়েছি। ফাইনালি আমার গাছটাতে কত কুড়ি এসেছে দেখো, আমার এতটা আনন্দ হচ্ছে কি বলবো। দেখেছো? এই দেখো, ছোট্ট ছোট্ট কত কুড়ি এসেছে দেখো, প্রত্যেকটা ডালে কুড়ি এসেছে। এই দেখো, আমি অনেক কষ্ট করে গাছটাকে বাঁচিয়েছি জানো তো। আমি সেই বাপের বাড়ি থেকে গাছটা এনেছিলাম অটোতে করে। এই দেখো, প্রত্যেকটা ডালে কুড়ি এসেছে দেখো।
ছোট্ট ছোট্ট কুড়ি, কি যে ভালো লাগছে কি বলবো। অনেক কষ্ট করে বাঁচিয়েছি আমি গাছটার, এতটা যত্ন নিয়েছিলাম আমি ভাবিনি গাছটা বাঁচবে। খুব খুশি লাগছে মনটা যে ফাইনালি আমি গাছটাকে বাঁচাতে পারলাম, আর গাছটাতে কুঁড়িও এলো। কেমন একটা মেঘ করে আছে দেখেছো? আর দেখো এই পেছন দিকটাতে অনেকটা মেঘ করেছে, বৃষ্টি হলেও হতে পারে। আর বেশ একটা ঠান্ডা বাতাস দিচ্ছে, ভালো লাগছে বেশ। আর এই হচ্ছে আমার বাড়ির সামনে রোড, তোমাদের বলেছিলাম আমার রাস্তার কাছেই বাড়ি। এই হচ্ছে রাস্তা, সব সময় গাড়ি যেতেই থাকে, একটা করে গাড়ি যাচ্ছে আসছে আর এই হর্ন দিচ্ছে। এত বিরক্ত লাগে মাঝে মাঝে, কান ঝালাপালা হয়ে যায়। এই দেখো, দেখেছো, সব সময় গাড়ি যেতেই থাকছে। আমার ভিডিওতে তোমরা সব শুনতে পাবে এই হর্নের আওয়াজ। দোকানপাট সব খোলা, সন্ধ্যাও হয়ে গেছে, আবার সন্ধ্যা দিতে হবে। হাওয়াটা এত সুন্দর লাগছে না, টিপ টিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে, আমার গায়ে লাগছে বৃষ্টি। তো কালকে রাত্রে তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আমার এতটা শরীর খারাপ লাগছিল, আমি শুয়ে পড়েছি আর রাত্রে কিছু খাইও নি। তো সকালবেলায় যখন আমি ভিডিওটা এডিট করতে যাচ্ছি তখন দেখছি ভিডিওটা তো আমি শেষ করিনি। তো ভাবলাম চলো তোমাদের সামনে এসে একটুখানি কথা বলে তারপরে ভিডিওটা শেষ করি। আর দেখো এখানে আমি চা আর বিস্কুট নিয়ে বসেছি। সকাল থেকে এতটা মাথা ধরেছে, ভাবলাম একটু চা খাই যদি মাথা ধরাটা কমে। আর আমার না সকাল থেকে কোনো কাজ হয়নি জানো তো, এই চাটা খাবো, চা খেয়ে তারপরে কাজে লাগবো। আর দেখো এখনো বাসি বিছানা পড়ে আছে আমার, এই বাসি বিছানা গুটাবো, সব কাজ আছে। আর আজকে এতটা গরম কি বলবো, আমি না ফ্যান বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি। আর আজকে না এতটা গরম কি বলবো তোমাদের, আমি না ফ্যান বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি। দেখো আমি কত ঘেমেছি। আসলে ফ্যানটা চললে ভিডিওতে তোমরা আমার কথা শুনতে পাবে না, যার জন্য আমি ফ্যানটাকে বন্ধ করে রেখেছি। আর এই গরমে বুঝতেই পারছো ফ্যান বন্ধ করে থাকা মানে কীরকম অবস্থা হয়, আমি ঘেমে দেখো কি হয়ে গেছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার ফিরে আসছি একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।